সোবহান সাহেবের মন খুব খারাপ। তিনি প্রতিদিন মোড়ের দোকানে যেয়ে ডালপুরি আর চা খান, কারণ তার স্ত্রী রাহেলা খাতুন কখনোই তাকে নাস্তা বানিয়ে দেয় না। ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এটা যেন তার নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছে। তার স্ত্রীর বকাঝকা সইতে না পেরে তিনি বেরিয়ে যান। তারপর দোকানে যেয়ে চা আর পুরি খান, কারণ ওনার ডায়াবেটিস আছে এবং গ্যাস্ট্রিক আছে। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে রোগটা আরও বেড়ে যেতে পারে। সোবহান সাহেব এসবে কান দেন না। এসব অভ্যাস হয়ে গিয়েছে, অর্থাৎ তার স্ত্রীর চিৎকার চেঁচামেচি। ছেলেমেয়েগুলো তাকে মানে না, তার স্ত্রীর কথাই বলে। ছোটবেলায় কত আদর করতো তাকে বাবা মা, সেই বাবা মা এখন পরপারে চলে গিয়েছে। এইটাই কি জীবনের পরিণতি ছিল? স্ত্রীর অবহেলা, সন্তানদের অবহেলা, তাকে সইতে হবে। সোবহান সাহেব মোড়ের দোকানে যেয়ে দেখলেন আজ ডালপুরি ভাজা হয়নি। সোবহান সাহেব বললেন, ডালপুরি কি আজকে ভাজবে না তোমরা? কর্মচারী বলল, ডালপুরি সকালবেলা মানুষ এখন খায় না, এই জন্য আজ থেকে পরোটা আর সবজি আর যা যা খেতে লাগে পরোটার সাথে সব তৈরি করব। সোবহান সাহেব বলল, কতক্ষণ লাগবে পরোটা ভাজতে? কর্মচারী বলল, কমপক্ষে আধা ঘন্টা। সোবহান সাহেব হোটেল থেকে বেরিয়ে এলেন। ভাবলেন, এখানে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। হঠাৎ তার মনে হলো পুরান ঢাকায় যেতে, কারণ শৈশবে ওনারা সেখানেই থাকতেন। একটা রিক্সা ভাড়া করে উঠে পড়লেন সোবহান সাহেব। কতদিন পুরান ঢাকায় যাওয়া হয় না, কাচ্চি বিরিয়ানি খাওয়া হয় না। রিক্সা চলছে ধীর গতিতে। লোকটার বয়স অনেক হবে। সোবহান সাহেব বললেন, আপনি এই বয়সে রিক্সা চালান? রিক্সাওয়ালা বলল, বাসায় 9 জন খানেওয়ালা, কিন্তু কামাই করার মানুষ তেমন নাই। আমার বড় ছেলে এতদিন আমাদেরকে পালতো, সে গতকাল সাফ সাফ বইলা দিছে আমাদেরকে আর পালতে পারবে না। অবশ্য আমি রিক্সা চালাইতাম অনেক আগে থেকেই, কারণ রিক্সা না চালাইলে খাওয়ানি জুটব না পেটে। সোবহান সাহেব ভাবলেন, তিনি হয়তো এই রিক্সাওয়ালার চাইতে সুখী। হঠাৎ করে সোবহান সাহেব বললেন, আচ্ছা ভাই, আপনার কি নাম? গলাটা অনেক পরিচিত মনে হচ্ছে। লোকটি বলল, আরে মিয়া, তুমি আমারে চিনো নাই? আমি তো তোমারে প্রথমে দেখেই চিনছি। সোবহান সাহেব বললেন, থামাও তো রিক্সাটা, তোমাকে ভালো করে দেখি। রিক্সাওয়ালা এক পাশে রিক্সা থামালো। সোবহান সাহেব চমকে উঠে দেখলেন তার ছোটবেলার বন্ধু রাজু, এই রিক্সাওয়ালা। সোবহান সাহেব বললেন, রাজু, তোর জীবনের এই পরিণতি? রাজু বলল, সবই আল্লাহর ইচ্ছা, আমাদের এতে করার কিছুই নাই। সোবহান সাহেবের মনটা অনেক খারাপ হয়ে গেল। তারই বন্ধু রিক্সা চালিয়ে তাকে নিয়ে যাচ্ছে পুরান ঢাকায়। বলল, রাজু, তোর বাসায় নিয়ে চল, আজ আর পুরান ঢাকায় যাব না। রাজু বলল, বাসায় কোনো চাউল নাই যে তোরে রান্না করে খাওয়াবো। সোবহান সাহেব বলল, আমি কি তোর বাসায় খেতে যাব? এমনি যাব। রাজু বলল, আজ না, আরেক দিন তোকে নিয়ে যাব। কথা বলতে বলতে রিক্সা পুরান ঢাকায় এসে পড়েছে। সোবহান সাহেব রিক্সা থেকে নেমে পড়লেন। ভাড়া মিটিয়ে দিলেন রাজুর। রাজু চলে গেল রিক্সা চালিয়ে। সোবহান সাহেবের কিছুক্ষণ পর মনে হলো, আরে রাজু কোথায় থাকে কিছুই তো জানা হলো না। এমন সময় উনি দেখলেন রাজুকে আর দেখা যাচ্ছে না, রিক্সা চালিয়ে চলে গেছে বহু দূরে। সোবহান সাহেব একটা কাচ্চির দোকানে যেয়ে বসলেন।
এবং হাফ প্লেট কাচির অর্ডার দিয়ে বসে থাকলেন এক কোণায়। কিছুক্ষণ পর কর্মচারী এসে হাফ প্লেট কাচি বিরিয়ানি দিয়ে গেল সোবহান সাহেবকে। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।